ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আজকে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024-এর ডিটেলস নোটিফিকেশনটা দিয়েছে। এটা জানাতে আমি আসিনি। যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা আগামীতে 2024-এর হওয়ার প্রবল সম্ভাবনা জানো, তারা যারা ফোকাসড, তাদের কাছেও এটা একটা বিরাট যেমন অপরচুনিটি, তেমনি গায়ে গায়ে দুটো পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা হওয়ার কারণে এই মুহূর্তে স্ট্র্যাটেজি কি হবে, মিসলেনিয়াসটাকে ঠিক কিভাবে ডাব্লিউবিসিএস এর সাথে পার্সু করবে। একই সাথে যারা এমবিসিএস কিন্তু ফোকাসড ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট নয়, কনফিডেন্ট নয়, তারা কি এখন পুরোপুরি মিসলেনিয়াসের দিকে ফোকাস করবে? এই যে নানা রকমের সংশয় তোমাদের মধ্যে রয়েছে, আমরা সেইগুলো নিয়ে ডিসকাস করব বিভিন্ন সময়ে, কোথায় কিভাবে, সেটা ডিটেলস আমি শেষে গিয়ে বলবো। প্রথমে একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আমি আলোচনা করব, অবান্তর বিষয়ে না গিয়ে, সেটা হচ্ছে ডিটেলস অ্যাপ্লিকেশনের ঠিক সেই পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো একজন জেনারেল ক্যান্ডিডেটের মনে রাখা দরকার। অ্যাপ্লিকেশনটা সরাসরি আমরা খুলে নিয়েছি এখানে, যে পিডিএফটা পিএসসি দিয়েছে। আমরা জানি যে একটা 2024-এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের করে রাখা ছিল, তারই ভিত্তিতে এই অ্যাডভার্টাইজমেন্টটা। এখানে 19খানা পোস্ট আছে। এই 19টা পোস্ট কিন্তু এন্টায়ার যে আমাদের বিভিন্ন দপ্তর বা সিস্টেমের বলতে পারো চালিকা শক্তি। যখন বহু ভবিষ্যতের ডাব্লিউবিসিএস অফিসার যারা এই মিসলেনিয়াস সার্ভিস দিয়ে জার্নিটা শুরু করে, বহু ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট যারা অনেক দিন ধরে স্ট্রাগল করতে করতে এই মিসলেনিয়াস সার্ভিসে এসে তাদের প্ল্যান বি হিসাবে থিতু হয়। সুতরাং এই যে পোস্টগুলো রয়েছে গ্রুপ বি অফিসারের পোস্ট, এবং প্রত্যেকটা পোস্টে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হয়। আমি আগেই বলেছি, আবারও বলছি, তুমি আইএএস হিসাবে জয়েন করো, ডাব্লিউবিসিএস হিসাবে জয়েন করো, ক্লার্ক হিসাবে জয়েন করো, যখন দপ্তরের মধ্যে জয়েন করবে দেখবে মিসলেনিয়াসের এই ছেলে মেয়েগুলোই এন্টায়ার কাজটার মূল চালিকা শক্তি। তো সুতরাং খুব গুরুত্বপূর্ণ প্রেস্টিজিয়াস পোস্ট। ডাব্লিউবিসিএস এর মতোই এই পরীক্ষাটা 3টা স্টেজে হয়, প্রিলিমিনারি, মেন এবং পার্সোনালিটি টেস্ট। একই রকম, প্রিলিমিনারিটা অবজেক্টিভ টাইপ, মেনটা কিন্তু ডাব্লিউবিসিএস এর মতো অবজেক্টিভ এবং রিটেন মিলিয়ে নয়, অনলি রিটেন বা ডেসক্রিপটিভ টাইপ। এবং ডাব্লিউবিসিএস এর মতো অতগুলো পেপার থাকে না, মাত্র 2টো না 3টে পেপার, সম্ভবত ইংলিশ, বাংলা, অ্যারিথমেটিক এবং জেনারেল স্টাডিজ। আর পার্সোনালিটি টেস্ট তো রয়েছে। এরপরে স্কেল অফ পে মোটামুটি অ্যাভারেজ ধরে নাও এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 45,000 একটা হ্যান্ডসাম স্যালারি। রিজার্ভেশন যেমন অ্যাজ পার রুল, কোয়ালিফিকেশন ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, এবং সেটা কিন্তু ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশনের মধ্যে রেজাল্ট বের হয়ে থাকতে হবে। 20 বছরের নিচে 29 বছরের উপরে হলে দিতে পারবে না। পরিষ্কার ডেট অফ বার্থ কত থেকে কতর মধ্যে তারা দিতে পারবে। এজ লিমিটের রিল্যাক্সেশন যেরকম এসসি এসটির 5 বছর, ওবিসির 3 বছর পাওয়া যায়, সেটা দেওয়া আছে। এরপরে বিভিন্ন স্পেসিফিক টাইপের ক্যান্ডিডেটদের সম্পর্কে বলা রয়েছে। অ্যাপ্লিকেশন অনলাইন মোডে হবে, এবং মোর দ্যান, এটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে, মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন লায়াবল টু ক্যান্সেলেশন। সুতরাং খুব সাবধানে অ্যাপ্লাই করবে। 160 টাকা হচ্ছে ফিজ। নেক্সট যে পয়েন্টে আমরা যাব, এগুলো স্পেসিফিক ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন রকম রয়েছে, আমরা সেগুলো আলোচনা করছি না। ইন জেনারেল যেগুলো মনে রাখা দরকার, তুমি যদি অ্যান্সার সিটে বা ওএমআর সিটে যা যা লিখতে বলা হয়েছে তার বাইরে কিছু রকম নিজের আইডেন্টিফিকেশন মার্কস রেখে আসো, তাহলে কমিশন তোমার পাওয়া নাম্বার থেকে 10% নাম্বার ডিডাক্ট করে নিতে পারে। প্রিলিমিনারি এক্সামে নেগেটিভ মার্কিং রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কিং আছে, অর্থাৎ যখন মেরিট লিস্ট যেটা হবে, রিটেন এক্সাম, ফাইনাল এবং পার্সোনালিটি টেস্টের টোটাল নাম্বার যদি 40%-এর বা 40% যেভাবে দেওয়া আছে বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস, তার উপরে থাকতে হবে। তার নিচে পেলে সিট ভ্যাকান্ট থাকলেও কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাই করে দিতে পারে বা করে দেবে। প্রিলিমিনারি সেন্টারে এতগুলো আছে, যে যে সেন্টার তোমার শুট করছে সেই অনুযায়ী অনলাইন অ্যাপ্লিকেশনে ফিল আপ করে দেবে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, অ্যাপ্লিকেশন যেটা সাবমিট করবে একবার, সেটাই কিন্তু ট্রিটেড অ্যাজ ফাইনাল। সুতরাং খুব সাবধানে সাবমিট করবে। অনেকে ভাববে এডিট উইন্ডো আছে, এডিট উইন্ডো কিন্তু এন্টায়ার ফর্মটার জন্য নয়। পাবলিক সার্ভিস কমিশনের ক্ষমতা আছে যে কোনো পার্টিকুলার সাবজেক্টের ক্ষেত্রেও কোয়ালিফাইং মার্কস সেট করার। যদি দেখে যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে অত্যন্ত পুয়ার ক্যান্ডিডেট এগ্রিগেটে অনেক বেশি পেয়ে বেরিয়ে যাচ্ছে, তখন ওই সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু আলাদা করে কোয়ালিফাইং মার্কস সেট করার ক্ষমতা পাবলিক সার্ভিস কমিশনের আছে। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেকে ইগনোর করে যাও, যেহেতু এখানে লেখা রয়েছে এই এত বড় পেজের মধ্যে। কনভেনশনাল টাইপের পেপার, অর্থাৎ রিটেন বা মেন পেপারের সময় যখন অ্যান্সার লিখবে, সেটা কিন্তু ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অনুযায়ী হবে, অর্থাৎ 1 নাম্বার প্রশ্ন প্রথমে, 2 নাম্বার সেকেন্ড, 3 নাম্বার প্রশ্ন থার্ড, এভাবে যাবে।
প্রিলিমিনারি এক্সামটা শুধুমাত্র স্ক্রিনিং টেস্ট, তার নাম্বার ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে না। মেরিট লিস্টে অ্যাড হবে শুধুমাত্র ফাইনাল এক্সাম অর্থাৎ মেন এক্সামের যে রিটেন টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের নাম্বার মিলিয়ে। এরপরে হচ্ছে তোমরা জানো যে এখন অনলাইনে মডেল এমসিকিউ পেপারের ক্ষেত্রে একটা অ্যান্সার কি তারা পাবলিশ করে, এবং এটা অনেকের প্রশ্ন থাকতে পারে যে এত বড় একটা কমিশন কেন অবজেকশন একই সাথে কেন ফুল কারেক্ট অ্যান্সার প্লেস করতে পারেন। এর অনেক রিজন আছে, শুধুমাত্র নেগলিজেন্সি নয়। তো যাই হোক, অনেক ক্ষেত্রে আছে। তো সেক্ষেত্রে তোমরা অবজেকশন জানাতে পারো পার্টিকুলার কোনো অ্যান্সারে যদি তুমি দ্বিমত হও। নেক্সট, এবার খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, অ্যাপ্লিকেশন করতে পারবো কবে থেকে? 30/4/2026, অর্থাৎ এই মাসের 30 তারিখ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। ক্লোজিং ডেট হচ্ছে 30/5/2026। এডিট উইন্ডো ওপেন হবে 22 তারিখে 28 তারিখ পর্যন্ত। এডিট উইন্ডো আমি আগেই বলেছি এন্টায়ার অ্যাপ্লিকেশনের জন্য থাকে না, কিন্তু সাম অফ দ্য ফিল্ডস ইফ রিকোয়ার্ড, যদি দরকার পড়ে সেইগুলোকেই শুধুমাত্র এডিট করার জন্য দেওয়া হবে। এডিট উইন্ডো একবার অ্যাভেল করে ফেলে সাবমিট করলে আর দ্বিতীয়বার পাবে না। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কেউ আমরা ফলস ইনফরমেশন দিই না, কিন্তু ভুল করে বাই মিস্টেক চলে যেতে পারে, কিন্তু গেলে সেটার পরিণতি মারাত্মক হতে পারে। এজ, কোয়ালিফিকেশন এবং কাস্ট বা ক্যাটাগরি যখন পুট করবে খুব সাবধানে করবে। এটা যদি তুমি ফলস ইনফরমেশন দাও, পরবর্তীকালে তোমার এগেনস্টে পেনাল অ্যাকশন নেওয়া হতে পারে। এই এক্সাম থেকে ডিবার্ড হতে পারো, পরবর্তীকালে পিএসসির অন্যান্য এক্সাম থেকেও ডিবার্ড হতে পারো। কোনো রকম যোগাযোগের জন্য ইমেল আইডিও দেওয়া রইলো। এবং এবারে স্পেসিফিক যে ক্যাটাগরি, ফিজিক্যাল যাদের লিমিটেশন রয়েছে, ডিসএবিলিটি রয়েছে, স্পোর্টস পার্সোনাল, তাদের জন্য কতগুলো ফর্ম দেওয়া আছে, যে ফরম্যাট দেওয়া আছে, যেগুলো ফিল আপ করে জমা দিতে হবে। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা। এবার আমরা আসি যে পিএসসির এই বিভিন্ন ম্যাটার নিয়ে যদি আমরা আলোচনা করি আগামী দিনে, তাহলে আমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপ 4টে আমাদের আছে, সেই 4টে হোয়াটসঅ্যাপ গ্রুপেই সমস্ত রকম নোটিফিকেশন যাবে। মিসলেনিয়াস সার্ভিস এক্সামের ক্ষেত্রে কিভাবে তুমি পার্সু করবে, যারা ডাব্লিউবিসিএস এর জন্য ওয়েল প্রিপেয়ার্ড ক্যান্ডিডেট তারা কিভাবে পার্সু করবে, যারা ডাব্লিউবিসিএস এর জন্য ওয়েল প্রিপেয়ার্ড না কিন্তু ফিউচার অ্যাসপিরেন্ট, তারা এখন মিসলেনিয়াসটার উপরে শুধুমাত্র ফোকাস করবে কিনা, এই রিলেটেড ম্যাটার বা পার্টিকুলার এই মিসলেনিয়াস সার্ভিস যেহেতু ডাব্লিউবিসিএস সাথে অত্যন্ত সম্পৃক্ত, ভবিষ্যতে যত রকম কারিকুলাম আসবে, নিচে আমাদের 4টে হোয়াটসঅ্যাপ গ্রুপ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো একটাতে জয়েন হয়ে থাকবে, কারণ একাধিক গ্রুপে জয়েন হওয়ার কোনো প্রয়োজন নেই, একই নোটিফিকেশন সব গ্রুপেই যায়। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে যাবে, আর এই ইউটিউব চ্যানেলে আমি আগামী দিনে জানাবো। সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ 4টে গ্রুপের যে কোনো একটাতে যদি অলরেডি জয়েন থাকো আর কোনোটাতে জয়েন হতে হবে না, আর যদি না থাকো তাহলে যে কোনো একটাতে জয়েন হবে। আমরা আগামী দিনে এই পার্টিকুলার এই এক্সামটা নিয়ে, যারা ভবিষ্যতের ডাব্লিউবিসিএস অফিসার এই এক্সামের মধ্য দিয়ে জার্নি শুরু করতে যাচ্ছ, যারা অতীতের ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট এই এক্সামে এবার ক্লান্ত হয়ে নিজেকে একটা প্ল্যান বি হিসেবে সেটেল করতে চাইছো, তাদের সবার জন্য আমার আগাম শুভেচ্ছা রইল। এবং কিছু, যেহেতু এক্সাম দুটো গায়ে গায়ে হবে, এটা বোঝার জন্য আশা করি খুব বড় পলিটিক্যাল বিশ্লেষক হওয়ার দরকার নেই। এক্সাম দুটো জাস্ট প্রিলিমিনারি এক্সাম ডাব্লিউবিসিএস এর পরেই হবে। সুতরাং ফোকাসটা ঠিক রাখা এবং দুটো এক্সামের মধ্যে ব্যালেন্সটাকে ঠিক করা, আমি কোনটার উপরে মেজর ফোকাস করব, কোনটাকে সিঙ্গুলার ফোকাস করব, কাদের ক্ষেত্রে কিরকম ফোকাস হওয়া উচিত, সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা থাকাটা খুব জরুরি, এবং রেশনাল ভাবনা চিন্তা থাকাটা জরুরি। সেটা তাহলে আমরা ভবিষ্যতে আলোচনা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এখানেও নোটিফিকেশন পেয়ে যাবে, আর গ্রুপে যুক্ত থাকো। সকলের জন্য শুভেচ্ছা।